যুবক ভাই শুনে যাও, এই পৃথিবীতে তুমি আমি বেঁচে থাকবো যেই কয়দিন, এই বেঁচে থাকার ভিতরে প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা বিষয়ের নাম হলো ঈমান, আরেকটা বিষয়ের নাম হলো সময় তথা হায়াত। যেই ব্যক্তির ঈমান আছে, হায়াত আছে, ওই ব্যক্তি ঈমানের সাথে সাথে তার হায়াতটাকে ভালো কাজে ব্যবহার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত বান্দাদের হিসাব আমার আল্লাহ নিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, বান্দারে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছি, তোরা যদি যারা পরিমাণ ভালো কাজ করিস, আমি আল্লাহ তার যা দিব, আমি আল্লাহ তার পুরস্কার দেব। এ বান্দারে, যারা পরিমাণ খারাপ কাজ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য তোদেরকে শাস্তি দিব। এ যুবক ভাই, তুমি কিভাবে রাস্তায় বসে থাকতে পারো? এ যুবক, তুমি কেমনে স্মার্টফোনটা নিয়ে বসে থাকতে পারো? রে যুবক, আমার আল্লাহ তো তোমারে আমারে দুনিয়াতে কাজ করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বড় মায়া করে, বড় দয়া করে। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে পাঠাইলো। আমার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ গো, আপনি কেন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন? ও আল্লাহ, ইবাদতের জন্য আপনি তো ফেরেশতায় যথেষ্ট ছিল। আল্লাহ, তারপরেও কেন আমাদেরকে পাঠাইলেন? আমার আল্লাহ কই, শুধু ইবাদতের জন্যই মানুষ এমন না। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ রে, আমার বন্ধু কামনিওয়ালা নবী রে, আমার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবী রে, আমার নবী রহমাতুল লিল আলামিন রে এই পৃথিবীতে প্রকাশ করার জন্য, এই পৃথিবীতে নবীর শান বোঝানোর জন্য একটা জাতির দরকার, একটা মাখলুকের দরকার। আমি আল্লাহ বড় চিন্তার মধ্যে বললাম না, আমি আল্লাহ হিসাব দেখলাম, এই পৃথিবীতে বন্ধুরে পাঠানোর জন্য সবচাইতে উত্তম জাতি হলো মানুষ। আমি আল্লাহ মানব জাতির ভিতরে আমার বন্ধুরে পাঠাইলাম, আর বন্ধুরে পাঠাইয়া আমি আল্লাহ ওই মানব জাতির দায়িত্ব দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক, আমি তোমার একটা ছোট্ট ঘটনা শোনায়া দিয়া যাই। বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটা পাওয়া যায়। তুমি আমি এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও, এত সুন্দর চমৎকার চমৎকার নিদর্শন পাওয়ার পরেও, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান হওয়ার পরেও তুমি আমি আজকে মসজিদে যাইতে চাই না, তুমি আমি মাহফিলের প্যান্ডেলে বসতে চাই না, তুমি আমি কোরআনের দরস নিতে চাই না, তোমার আমার অন্তরে নবীর মহব্বত পয়দা করতে চাই না। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, শুনে যাও, শুনে যাও। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন। ওই আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী শুনে যাও। যেই আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী, যিনার বাবা পৃথিবীর জমিনে ছিলেন না, বাবা মৃত্যুবরণ করার পরে আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা বড় কষ্ট করে ওনার লালন পালন করে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের অনেক সম্পদ ছিল, অনেক ধন দৌলত ছিল। আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা বাতিজার ছোট হওয়ার কারণে ধন সম্পদ গুলো রক্ষণাবেক্ষণ করতেন। বাতিজার ধন সম্পদ গুলো উনি একলায়া ধরে রাখলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন আস্তে আস্তে বড় হতে শুরু করলো। আব্দুল্লাহ যুল বাজাদাইনের বয়স যখন 18 কিংবা 19 বছর হলো, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করে ফেললেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কা বিজয় হওয়ার পর আব্দুল্লাহ যুল
বাজাদাইনের কালি আমার নবীর কালিমার দাওয়াত যখন গেল, আব্দুল্লাহ জুল বাজাদাইন নিয়ত করে ফেললেন মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আমি যখন কালিমার দাওয়াত আমার কানে পাইলাম, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার ইচ্ছা করলাম। শুধু ইচ্ছা করলাম এমন না, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন একেবারে সংকল্প করে ফেললাম, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন কলমা পড়ে মুসলমান হবে নিয়ত করে ফেললেন। যেই মাত্র নিয়ত করলেন, নবীজির প্রেম তার অন্তরে দিলেন। নবীর প্রেমের গুনগুনানি, নবীর প্রেমের ভালোবাসা, আমার নবীর মহব্বত তারে বড় বিপুল করে দিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কোনো কাজ ভালো লাগে না, কোনো খাবার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। আব্দুল্লাহ জুল বাজাদাইন শুধু নবীর মহব্বতে কাঁদে। সুবহানাল্লাহ কোন। ও মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লুকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লুকাইলা, তোমায় কেমনে পাবো, কিভাবে পাবো নবী, কেমনে পাবো, কোথায় পাবো, সপুলে একবার বলো না, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা, রাতে রে যখন ঘুমাতে যাই, ঘুমাসে না চোখে না বেগো, ঘুমাসে না চোখে, তোমার কথা মনে হলে নবী কাঁদি নয়ন জলে, নবী গো কাঁদি নয়ন জলে, আমরা কেমনে পাবো, কোথায় পাবো নবী, কেমনে পাবো, কোথায় পাবো, সপুলে একবার বলো না, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা। আল্লাহু আকবার বলেন বাবারা আমার। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর প্রেম অন্তরের ভিতরে ঢুকে গেল। কোনো কাজ ভালো লাগে না, খাবার ভালো লাগে না, একেবারে যেন কেমন একটা অস্থিরতা তার ভিতরে কাজ করা শুরু করে দিল। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের মধ্যে ধরলেন, কপালের ভিতরে ধরলেন, বুকের ভিতরে ধরলেন, ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার কি শরীর খারাপ নাকি রে আব্দুল্লাহ? কেমন যেন তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কেমন জানে তোমার অস্থির অস্থির মনে হয়। আব্দুল্লাহ জুল বাজাদাইন কই, চাচা আমার শরীর খারাপ না রে চাচা, আমি আব্দুল্লাহ অসুস্থ না রে চাচা, কিন্তু আমার ভিতরে একটা জল্পনা কল্পনা আছে গো চাচা, ওই জন্য আমি আব্দুল্লাহর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি আব্দুল্লাহর ভিতরে অস্থিরতা কাজ করার কারণ হলো, আমি আব্দুল্লাহ মনে মনে নিয়ত করেছে গো চাচা, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কি বললা তুমি মুসলমান হবে? আব্দুল্লাহ জুল বাজাদাইন কয়, হ্যাঁ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও
আব্দুল্লাহ আমাদের ধর্ম ছাইরা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবাও, কত বড় সাহস তুমি আমার সামনে কথাটা বললাও, আমি তোমাকে কখনোই মুসলমান হতে দিব না। আব্দুল্লাহ জুল বাজাদাইন কয়ে চাচা আমার মনের ভিতরে নবীর প্রেম ঢুকে গেছে, আপনি বাধা দিলেও কোনো লাভ হবে না, আমি আব্দুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ তোমার বাবার অনেক ধন সম্পদ, তোমার বাবার অনেক টাকা পয়সা, তুমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তুমি তোমার বাবার ধন সম্পদ কোনো কিছুই পাইবা না, তুমি যদি কলমা পড়ে ইমানদার হয়ে যাও তোমার বাবার টাকা পয়সা তোমারে দেওয়া হবে না, তোমার বাবার ধন সম্পদ খেজুরের বাগান তোমারে দেওয়া হবে না, তোমার বাবার যে বকরির পাল তোমারে দেওয়া হবে না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কয় চাচা গো, ও আমার চাচা গো, চাচা গো আমার ধন সম্পদ লাগবে না, আমার খেজুরের বাগান লাগবে না, আমার বকরির পাল লাগবে না, আমার উটের খামার লাগবে না রে চাচা, আমার শুধুমাত্র নবীর প্রেম লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমি সোনার মদিনা। আহা মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে মন ভরেলা, নবী ভালোবেসে মন ভরেলা, নবী নবী গো যাব আমি সোনার মদিনা, বলন যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি না, নবী নবী গো যাব আমি সোনার মদিনা। আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কই চাচা আমার টাকা লাগবে না, আমার ধন সম্পদ লাগবে না, আমি আব্দুল্লাহর কোনো অর্থ সম্পদ লাগবে না, আমি যদি মদিনার কামলিওয়ালা নবীরে পাওয়া যায়, আমি আব্দুল্লাহ যদি ঈমান নামের দৌলত পাওয়া যায়, আমি আব্দুল্লাহ যদি ঈমানদার হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ আমার কোনো দরকার হবে না। আল্লাহু আকবার কে জোরে বলা যাবে না? ও মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, নবীর সাহাবীও মুসলমান, শুনে যাও পার্থক্য কোথায়? আমরা মুসলমান নিজের ঘর থেকে মাহফিলে আসতে পারি না, আরামের বিছানাটারে হারাম করতে পারি না। নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন কত কষ্ট করলো শুনে যাও। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা কয় আব্দুল্লাহ তুমি তাইলে কি সত্যি মুসলমান হয়ে যাইবা? কয় হ্যাঁ। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা বড় রাগ হয়ে গেলেন, এবার যে চাবুক দিয়া ঘুরার পিঠে আঘাত করে রে বাবা, ওই চাবুকটারে গর্ত থেকে বের করলেন, থলে থেকে বের কইরাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের পিঠের ভিতরে আঘাত করে আর ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোকে আজকে মারতে মারতে আমি তোকে হত্যা করে ফেলবো, তাড়াতাড়ি বল তুই মুসলমান হবি না, আমার বল স্বীকৃতি দে। আব্দুল্লাহ ডাক দিয়া কই চাচা আমারে যতই মারো না কেন রে চাচা, আমি তারপরেও তোমার কাছে এই কথা বলবো না যে আমি মুসলমান হব না, আমি নিয়ত করে ফেলেছি আমি মুসলমান হব। আব্দুল্লাহ জুল বাজাদাইন রে মারতে মারতে পিঠের মধ্যে রক্তাক্ত করে ফেললেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন কই চাচা যতই তুমি আমারে মারো, আমার ভিতরে নবীর প্রেম ততই বাড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। ও চাচা আমার মাইয়া তুমি নবীর প্রেম বন্ধ করতে
করতে পারবা না। আমারে তুমি যতই মারবা নবীর প্রেম আমার ভিতরে ততই বাড়বে। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কই আব্দুল্লাহ রে সত্যিই কি তুমি মুসলমান হয়ে যাইবা? আব্দুল্লাহ জুল বাজাদাইন কয় হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়ে কই আব্দুল্লাহ রে তুমি যদি আমার কথা না শোনো তাইলে ধন সম্পদ বাইবা নাও, তোমার এত মানলাম তারপরেও তুই ইসলাম ধর্ম ছাড়বি না বলস না। এ আব্দুল্লাহ তোর গায়ে যে জুব্বা তোর গায়ে যে কাপড়টা আছে রে আব্দুল্লাহ এটাও তো আমার টাকার কিনা, আমাদের টাকার কিনা। তুই যদি মুসলমান হয়ে যাইবি তাইলে আমার কাপড় আমারে ফেরত দিয়া যাও। এই বইলা আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা তাই না হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইনের শরীর থেকে কাপড়টা খুলে ফেললেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের পরনের ভিতরে একটা মাত্র কাপড়, ওই কাপড়টা লুঙ্গি কাপড় রে বাবা মাত্র পরনের ভিতরে। এবার ডাক দিয়া কই চাচা তুমি আমার গায়ের কুর্তা খুলে নিতে পারবা, কিন্তু আমার মনের ভিতরে যে নবীর প্রেম আছে, আমার হৃদয়ে যে নবীর ভালোবাসা আছে ওইটা তুমি কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার কিছু বলা যাবে না। চাচার মাথা কি ঠান্ডা না গরম? হ্যাঁ অবস্থা শরীরের কাপড় খুলে ফেললো, তারপরে বলে না আমি মুসলমান হব, ইসলাম ছাড়বো না। ও মিয়া এত সহজ না ধর্মটা, কথা কোন ঠিক কি না? আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা কয় আব্দুল্লাহ রে এ আব্দুল্লাহ শুধুমাত্র গায়ের জামা দিলেই হবে না, তোমার পরনের যে লুঙ্গি আছে ওইটাও দিয়া যাও। নাউজুবিল্লাহ খান। আব্দুল্লাহ জুল বাজাদাইন নিয়া যাও না, আমার লজ্জা স্থানটারে আবৃত করার জন্য তুমি আমার কাপড়টা ছেড়ে দাও। এতটা নিষ্ঠুর তুমি আমার উপরে হয়ে যায় ওনার চাচা। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ডাক দিয়া কয় আব্দুল্লাহ তুমি যদি মুসলমান না হও তোরে আমি আরো দাবি কাপড় কিনে দেব, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ না করিস আমি তোরে আরো ভালো ভালো পোশাক তোরে আমি কিনে দিব। আব্দুল্লাহ জুল বাজাদাইন দুইটা চোখের পানি জর্জর করে ফেলে দিলেন। ডাক দিয়া কয় চাচা ও আমার চাচা রে আমি ধন সম্পদ ছাড়তে পারি, ভালো কাপড় ছেড়ে দিতে পারি, প্রয়োজন হলে আমার জীবনটা দিয়ে দিতে পারি, তারপরেও আমি ঈমান দিব না, তারপরেও আমি মুসলমান হব, তোমাদের ধর্মে আমি থাকবো না। এই কথাটা বলতে দেরি হয় আব্দুল্লাহ জুল বাজাদাইনের বড় লুঙ্গিটা টান দিয়া খুলে ফেললেন। বাজারের ভিতরে যেই মাত্র লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেললেন আব্দুল্লাহ জুল বাজাদাইন উলঙ্গ হয়ে গেছে রে। উলঙ্গ একটা 18 বছরের যুবক, যার পিঠের ভিতরে তরবারির আঘাত, চাবুকের আঘাত, যার গায়ে কোনো জামা নাই রে, যার পরনে কোনো লুঙ্গি নাই রে। ও আমার টিল্লা পাড়ার বাবারা একটা বার খেয়াল কইরা দেখো দেখি, তোমার গায়ে যদি কোনো কাপড় না থাকে, তোমার পরনে যদি কোনো লুঙ্গি না থাকে, তোমার কাছে কতটা লজ্জা লাগবে একটা বার চিন্তা কইরা দেখো। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার একটা দৌড় মারছে রে, দৌড়াইতে দৌড়াইতে যাইয়া নিজের মায়ের ঘরের দরজার সামনে গেলেন। মায়ের ঘরের দরজার সামনে যায় দরজার মধ্যে টোকা দেয় আর ডাক দিয়া কই মা ও আমার মা দরজা খুলো, তোমার আব্দুল্লাহ আসছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের আম্মা দরজাটা খুইলা তাকায়া দেখে রে নিজের সন্তানের গায়ে কোনো কাপড় নাই, নিজের সন্তানের পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় সন্তানটা মায়ের সামনে দাঁড়ায় রইলেন। মা নিজের গার থেকে উল্লাটা লইয়া একটা ঢিল মাইরা আব্দুল্লাহ জুল বাজাদাইন রে দিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার ওই উল্লা
হাতটা দিয়া নিজের লজ্জাস্থানটারে আবৃত করলেন। মা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোর গায়ে কি কোনো শক্তি নাই রে আব্দুল্লাহ? এই আব্দুল্লাহ তোর গায়ে কি কোনো শক্তি নাই? তোর গায়ে কি কোনো ক্ষমতা নাই? কই কেন? কই মক্কার এমন কার ক্ষমতা তোর শরীর থেকে জুব্বা খুলে নিল? মক্কার এমন কোন মানুষের ক্ষমতা তোর পরনের লুঙ্গি খুলে নিল? তুই কেমন করে লুঙ্গি দিয়া দিলি? তুই কেমন করে জুব্বা দিয়া দিলি? আব্দুল্লাহ জুল বাজাদাইন দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর ডাক দিয়া কয় মা, ও আমার আম্মা গো, আমার মক্কার জমিনের এমন কোন বাবার সন্তান জন্ম হয় নাই, আমি আব্দুল্লাহ যদি না দিতাম আমার পরম থেকে জুব্বা খুলে নিয়ে যাইব। মক্কায় এমন কোন বাবার সন্তান জন্ম হয় নাই, আমি আব্দুল্লাহ না দিলে আমার লঙ্গি টাইলা নিয়ে যাইব। কিন্তু যিনি নিয়েছেন তিনি অন্য কাউলা, তিনি হলেন আমার চাচা, তিনি হলেন আমার বাবার ভাই, যিনি আমার কাছ থেকে আমার লঙ্গি এবং জুব্বা খুলে নিয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা এবার বড় বিচলিত হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, কেন তোর লঙ্গি খুলে নিয়ে গেল? কেন তোর শরীর থেকে তোর জামা খুলে নিয়ে গেল? আব্দুল্লাহ জুল বাজাদাইন ডাক দিয়া কয় মা, আমি শুধু বলছি আমি মুসলমান হয়ে যাইব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি মুসলমান হব। এই কথা বলার কারণে আমার চাচা আমার গায়ের কাপড় খুলে নিলেন, আমার চাচা আমার পরনের লঙ্গিটাও খুলে নিলেন। মা এবার ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ সত্যি কি তুই মুসলমান হয়ে যাবি? আব্দুল্লাহ জুল বাজাদাইন কয় হ্যাঁ, আমি সত্যি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করেন মা সন্তানের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? হ্যাঁ, পক্ষে। আহা, মায়ের মতো দরদি আর নাই রে দুনিয়াতে আমার, মায়ের মতো দরদি আর নাই রে দুনিয়াতে। স্বর্গ সদা পাই